বহু মরেছি আমরা, বহু খুন হয়েছি আমরা। এই দেশ মির্জাফরদের কারণে, জগৎ শেঠদের কারণে 350 বছর গোলামির জিঞ্জির আমাদের ঘাড়ে ছিল। আমরা মির্জাফরদেরকে আর এই ক্ষমতায় আমরা আসতে দিতে চাই না। যারা গজব আর লানত আর অভিশাপ টেনে আনবে, সাবধান হয়ে যাও। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ইনফরমেশন দিলাম, কোরআন পড়ে নবীজির হাদিস পড়ে দিলাম, আমার বানানো ইনফরমেশন নয়। বিশ্বাস যদি না হয় 2 চোখ খুলে দেখতে থাকো, ইনশাআল্লাহ রেজাল্টটা এখনো চলছে, সামনেও চলবে, এর কোনো ব্যতিক্রম হবে না। যুগ পরিবর্তন আল্লাহ করে দিয়েছেন। 2024 পরবর্তী পৃথিবী, আগামী 100 বছর পর্যন্ত ইসলামের পৃথিবী, নতুন পৃথিবী, কোরআনের পৃথিবী, মাহদির পৃথিবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী, করুণুর রহমান, এটা রহমানের যুগ, রহমানের পৃথিবী। শয়তানেরটা এখন আর চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সূরা আল ফাতিহার যে 3টি ভাগ আল্লাহ করে দিয়েছেন, এই 3 ভাগের প্রথম ভাগে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই ভাগ ছাড়া আর কোনো দিকে যাবার কোনো রাস্তা আমাদের নাই। সামনে রক্ত গঙ্গা অপেক্ষমান আছে। যারা ভুল করবে, বস্তার পচা আলু আল্লাহ রাখবেন না। এই পৃথিবীটা একটা বস্তা, এই বস্তার ভিতরে যারা যারা এখনো এই শতাব্দীতে এসেও স্রষ্টাকে ডিনাই করবে, স্রষ্টার অধিকার দিতে চাইবে না। ওই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যার কথা বলছি, উনি কোনোদিন মুশরিকদের জবাই করা পশু খেতেন না, অথচ নবীকে পান নাই। উনি বলতেন, এই যে পশুগুলি, এই যে দুম্বার পাল, আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, এগুলোর জন্য আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন, এগুলোর জন্যই জমিন থেকে ঘাস উৎপন্ন করে দিয়েছেন, আর তোমরা সেগুলোকে মূর্তির নামে জবাই করো। আমি খাবো না, আমাকে খাওয়াইতে পারবা না। তিনি খান নাই কোনো সময়। বিনিময়ে আপনারা শুনলেন তো, জান্নাত পেয়েছেন। নবীজি তার জান্নাতে 2টি বৃক্ষ দেখেছেন, তাকে একাই একটা উম্মত হিসেবে মর্যাদা দিয়েছেন। আজকে যদি এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি পূজারী দেশ আমাদের পার্শ্ববর্তী এই দেশটা, এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনাগুলিতে, শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি। কেন? এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি, আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি। এই দেশে মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন রাস্তায় মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকবে? থাকতে পারে না। হিন্দু সমাজের যারা আছে তাদেরকে আমরা জুলুম করি না, আমরা কাউকে সংখ্যালঘু বলি না। আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে যাননি। মদিনা ইনস্টিটিউটে বলেছেন, উম্মাতুন মিনাল উমাম, মুসলিমরা যেমন একটা জাতি, এখানে ইহুদিরা আছে তারাও একটা জাতি, তারা কোনো সংখ্যালঘু নয়। তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের ধর্মের, কিন্তু আমরা মুসলিমরা মূর্তি রাখবো না মসজিদ রাখবো? আমরা মসজিদ রাখবো। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছরে আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সয়লাব, মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল? এটা একটা সাক্ষী। কি সাক্ষী? যে মূর্তি পূজারী ভারতের অংশ। এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন? ওরা পৃথিবীকে শো করিয়েছে যে দেখো বাংলাদেশের আনাচে কানাচে মূর্তি, তাহলে মূর্তি মানে কি? এটা ভারতের অঙ্গরাজ্য। ওদের বহুত বড় মতলব আছে, অনেক বড় অন্তর্নিহিত মর্ম আছে, সেটা বাহ্যিক বোঝা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টের পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই জুমার খুতবার এই রমজানে আপনারা হয়তো ভাববেন রমজান মাস, আজকে কত তারিখ? আজকে রমজানের কত রমজান? আজকে 13 রমজান। 17 তারিখে বদর যুদ্ধ হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধ যদি 17 তারিখে করতে হয়, তাহলে আজকে 13 তারিখে নবীজি রাস্তায় ছিলেন।
যুদ্ধের পথে ছিলেন, আমাদের আপনাদের মতো ঘরে বসে ইফতার সাহারি করার সুযোগ তিনি পাননি। রমাদানে যেমন ইফতারের ওয়াজ চলে, যেমন সাহারির বক্তৃতা চলে, রমজানে যেমন তাকওয়া, সিয়াম, কোরআনের কথা চলবে, তেমনি যুদ্ধেরও কথা রমজানে চলবে। আর বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে অলরেডি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের যুদ্ধ বহু রকম। ইয়াবা বাবার যুদ্ধ করে আমাদের কোটি কোটি তরুণকে ওরা ধ্বংস করে দিয়েছে। হিন্দি মিডিয়ার আগ্রাসনে আমাদের লক্ষ লক্ষ পরিবার উচ্ছন্নে গেছে। তাদের হিন্দি মিডিয়ায় শুধু শেখানো হতো পরকীয়া প্রেম কিভাবে করা যায়, কিভাবে ঘর ভাঙ্গা যায়। আমরা দেখেছি না সেই আগ্রাসনে বাংলাদেশ কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিবারে পরিবারে। আর এখন বাংলাদেশ বিরোধী ভুয়া প্রচারণা একেবারে সাইক্লোনের মতো শুরু করেছে। এটা সশস্ত্র যুদ্ধের আগের সাধারণত এগুলো করা হয়। তো সেজন্য আপনাদেরকে রমজানের যুদ্ধের বয়ানও শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাকে যারা দেখতে পাচ্ছেন, এই খুতবা যারা শুনবেন, আমি সবাইকে সতর্ক করলাম আজকে যে কেউ আমরা ফ্যাসিবাদীদের উপরে নাজিল হওয়া আল্লাহর লানতের ভাগ আমরা নেব না। তাদের উপরে পড়া গজবের অংশ আমরা নেব না। আধিপত্যবাদী হিন্দুত্ববাদীদের উপর নেমে আসা আল্লাহর অভিশাপের অংশ আমরা নেব না। আর সে না নেয়ার প্রক্রিয়া কি? তাদের পক্ষে একটা কথাও আমরা বলবো না। তাদের দলের পক্ষে কোনো আর্গুমেন্ট ওকালতি আমরা করব না। তাদের পক্ষে কোনো সাফাই আমরা গাইব না, বরং তাদের ফাঁসি চাইব, তাদের বিচার চাইব। যারা শাপলা চত্বরে 2000-এর বেশি আলেম ওলামাকে হত্যা করেছিল, শাপলা চত্বরে সেদিন আমিও ছিলাম। সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের মূল স্টেজে আমি ছিলাম। হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান, আমার ক্লাসমেট, হাটাজারি মাদ্রাসার ক্লাসমেট, আমাকে উনি স্টেজে তুলে নিয়েছিলেন। যখন কেউ নাই স্টেজে, তখন আমি স্টেজে দাঁড়ানো ছিলাম। আমি জানতে পারি নাই যে আমার পাশে কেউ নাই। আমি শুধু লক্ষ লক্ষ হাজার হাজার গুলি যে আসতেছে, নটরডেম কলেজের দিক থেকে গুলির সেই প্লাবন আসতেছে, আমি সেদিকে তাকিয়েছিলাম। অনেকক্ষণ পরে আমি পাশে তাকিয়ে দেখি কেউ নাই, আমি একা। তখন ভাবলাম একা থেকে আর কি লাভ। যেতে শুরু করলাম, যেদিকে যাই রক্ত আর রক্ত। বারান্দায়, পথে, ঘাটে, সেই নালা, চতুর্দিকে ব্লাড আর ব্লাড। সেই রাত 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘূর্ণিপাকের মতো ঘুরেছি। বের হওয়ার কোনো রাস্তা নাই, যেদিকে যাই গুলি, যেই দিকে যাই গুলি। সর্বশেষ রাত 4:30টার পরে ফজরের টাইমে এসে মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসা যাত্রা বাড়িতে এসে ঢুকলাম। জিজ্ঞাসা করেন ওখানকার আলেমরা, ওনারা জানে, ওনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই রাতে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে একদল র্যাব গিয়ে ওখানে লাথি মারা শুরু করেছে। কে ঢুকেছে এখানে, ওনাকে বের করে দাও, ওদেরকে বের করে দাও। ওই বন্ধুদেরকে আমি স্মরণ করি, আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুন। তারা আমাকে একটা বাসায় নিয়ে নিভৃতে সারা রাতের নির্ঘুম, ক্লান্ত, পরিশ্রান্ত সেখানে ঘুমোবার সুযোগ করে দিয়েছিল। সেই স্মৃতি তো আমাদের আছে। ওই দিনে যেই হত্যাকাণ্ড হয়েছিল, এখন তাদের বিচার চাই আমরা। আপনারা চান কিনা? প্রত্যেকটা মুসল্লি হত্যার আমরা বিচার চাই। এবং যারা শাহবাগীরাই হত্যাকাণ্ডের সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করেছিল। বক্তৃতা দিয়ে, কমান্ড দিয়ে, হুকুম দিয়ে, আদেশ দিয়ে, প্ররোচনা দিয়ে, সুরসুরু দিয়ে সমস্ত কাজ করেছিল শাহবাগীরা। শাহবাগীদের প্রত্যেকটা ওখানে কর্তৃত্ব, নেতৃত্ব, নারী পুরুষ যারা করেছিল, এগুলিকে বিচারের আওতায় আনার জোর দাবি আমরা এই দেশের আপামর জনগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলার জমিনে তাদের বিচার হবে। এইভাবে পিলখানা হত্যাকাণ্ডেরও অবশ্যই ন্যায় বিচার আল্লাহ আমাদের দেখাবেন। দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের যাবজ্জীবন কারাদণ্ডের বা গ্রেপ্তারের সংবাদ শুনে যারা প্রতিবাদ করেছিল, প্রায় 250 মাহফিল প্রেমিক, ধর্মপ্রাণ মুসলিম তরুণ বৃদ্ধকে হত্যা করা হয়েছিল, সেটারও আমরা বিচার চাই।
আমাদের সরকারকে ধন্যবাদ জানাই, সরকার এগুলোর উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা চাই, ফ্যাসিবাদীদের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। তাদের এখন ফাঁসি, তাদের এখন বিচার, এবং তারা বাংলাদেশের এনিমি। ভারত যেমন বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে বসে, কলকাতায় বসে এখন যারা হাজার হাজার ফ্যাসিবাদীরা ওখানে বসে ষড়যন্ত্র করছে, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এদের পক্ষ যদি কেউ নেয়, তারাও কিন্তু সমান অপরাধী হবে আল্লাহর কাছে, এবং আল্লাহর পক্ষ থেকে বিচার নেমে আসবে। নবীজি তার জান্নাতে দুটি বৃক্ষ দেখেছেন, তাকে একাই একটা উম্মত হিসেবে মর্যাদা দিয়েছেন। আজকে যদি এই বাংলাদেশে আপনারা সবাই এটা মনে করেন, যেহেতু বিশ্বের সবচেয়ে বড় মূর্তি পূজারী দেশ আমাদের পার্শ্ববর্তী এই দেশটা, এবং সেই মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিটি শহরের চৌমোহনাগুলিতে, শহরের যেখানে স্থাপনা করেছে মূর্তি। কেন? এটা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি, আমরা মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের জাতি। এই দেশে মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন রাস্তায় মুসলিমরা যেখানে থাকে সেখানে মূর্তি থাকতে পারে না। হিন্দু সমাজের যারা আছে তাদেরকে আমরা জুলুম করি না, আমরা কাউকে সংখ্যালঘু বলি না। আমাদের নবীজি কাউকে সংখ্যালঘু বলে যাননি। মদিনা ইনস্টিটিউটে বলেছেন উম্মাতুন মিনাল উমাম, মুসলিমরা যেমন একটা জাতি, এখানে ইহুদিরা আছে তারাও একটা জাতি, তারা কোনো সংখ্যালঘু নয়। তারা জাতি হিসেবে তাদের এলাকায় তারা রাখতে পারে তাদের ধর্মের, কিন্তু আমরা মুসলিমরা মূর্তি রাখবো না মসজিদ রাখবো? আমরা মসজিদ রাখবো। কিন্তু আমরা দেখেছি বিগত 17 বছরে আমাদেরই বসবাসের সকল সেন্ট্রাল পজিশনে মূর্তির সয়লাভ, মূর্তির বন্যা বয়ে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল? এটা একটা সাক্ষী। কি সাক্ষী? যে মূর্তি পূজারী ভারতের অংশ। এটা যদি অংশ না হবে তাহলে এত মূর্তি কেন? ওরা পৃথিবীকে শো করিয়েছে যে দেখো বাংলাদেশের আনাচে কানাচে মূর্তি, তাহলে মূর্তি মানে কি? এটা ভারতের অঙ্গরাজ্য। ওদের বহুত বড় মতলব আছে, অনেক বড় অন্তর্নিহিত মর্ম আছে, সেটা বাহ্যিক বোঝা যায় না, কিন্তু ভেতরে প্রবেশ করলে সেটা টের পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই জুমার খুতবার এই রমজানে আপনারা হয়তো ভাববেন রমজান মাস, আজকে কত তারিখ? আজকে রমজানের কত রমজান? আজকে 13 রমজান। 17 তারিখে বদর যুদ্ধ হয়েছিল। 17ই রমজান বদর যুদ্ধ হয়েছিল। বদর যুদ্ধ যদি 17 তারিখে করতে হয়, তাহলে আজকে 13 তারিখে নবীজি রাস্তায় ছিলেন, যুদ্ধের পথে ছিলেন। আমাদের আপনাদের মতো ঘরে বসে ইফতার সাহারি করার সুযোগ তিনি পাননি। রমাদানে যেমন ইফতারের ওয়াজ চলে, যেমন সাহারির বক্তৃতা চলে, রমজানে যেমন তাকওয়া, সিয়াম, কোরআনের কথা চলবে, তেমনি যুদ্ধেরও কথা রমজানে চলবে। আর বাংলাদেশের বর্তমানে পরিস্থিতিতে অলরেডি আমাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের যুদ্ধ বহু রকম। ইয়াবা বাবার যুদ্ধ করে আমাদের কোটি কোটি তরুণকে ওরা ধ্বংস করে দিয়েছে। হিন্দি মিডিয়ার আগ্রাসনে আমাদের লক্ষ লক্ষ পরিবার উচ্ছন্নে গেছে। তাদের হিন্দি মিডিয়ায় শুধু শেখানো হতো পরকীয়া প্রেম কিভাবে করা যায়, কিভাবে ঘর ভাঙ্গা যায়। আমরা দেখেছি না সেই আগ্রাসনে বাংলাদেশ কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিবারে পরিবারে। আর এখন বাংলাদেশ বিরোধী ভুয়া প্রচারণা একেবারে সাইক্লোনের মতো শুরু করেছে। এটা সশস্ত্র যুদ্ধের আগের সাধারণত এগুলো করা হয়। তো সেজন্য আপনাদেরকে রমজানের যুদ্ধের বয়ানও শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাকে যারা দেখতে পাচ্ছেন, এই খুতবা যারা শুনবেন, আমি সবাইকে সতর্ক করলাম আজকে যে কেউ আমরা ফ্যাসিবাদীদের উপরে নাজিল হওয়া আল্লাহর লানতের ভাগ আমরা নেব না। তাদের উপরে পড়া গজবের অংশ আমরা নেব না। আধিপত্যবাদী হিন্দুত্ববাদীদের উপর নেমে আসা আল্লাহর অভিশাপের অংশ আমরা নেব না। আর সে না নেয়ার প্রক্রিয়া কি? তাদের পক্ষে একটা কথাও আমরা বলবো না।
তাদের দলের পক্ষে কোনো আর্গুমেন্ট ওকালতি আমরা করব না, তাদের পক্ষে কোনো সাফাই আমরা গাইব না, বরং তাদের ফাঁসি চাইব, তাদের বিচার চাইব। যারা শাপলা চত্বরে 2000-এর বেশি আলেম ওলামাকে হত্যা করেছিল, শাপলা চত্বরে সেদিন আমিও ছিলাম। সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের মূল স্টেজে আমি ছিলাম। হেফাজতের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান, আমার ক্লাসমেট, হাটাজারি মাদ্রাসার ক্লাসমেট, আমাকে উনি স্টেজে তুলে নিয়েছিলেন। যখন কেউ নাই স্টেজে, তখন আমি স্টেজে দাঁড়ানো ছিলাম। আমি জানতে পারি নাই যে আমার পাশে কেউ নাই। আমি শুধু লক্ষ লক্ষ হাজার হাজার গুলি যে আসতেছে, নটরডেম কলেজের দিক থেকে গুলির সেই প্লাবন আসতেছে, আমি সেদিকে তাকিয়েছিলাম। অনেকক্ষণ পরে আমি পাশে তাকিয়ে দেখি কেউ নাই, আমি একা। তখন ভাবলাম একা থেকে আর কিনা, যেতে শুরু করলাম। যেদিকে যাই রক্ত আর রক্ত, বারান্দায়, পথে, ঘাটে, সেই নালা, চতুর্দিকে ব্লাড আর ব্লাড। সেই রাত 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘূর্ণিপাকের মতো ঘুরেছি, বের হওয়ার কোনো রাস্তা নাই। যেদিকে যাই গুলি, যেই দিকে যাই গুলি। সর্বশেষ রাত 4:30টার পরে ফজরের টাইমে এসে মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসা যাত্রা বাড়িতে এসে ঢুকলাম। জিজ্ঞাসা করেন ওখানকার আলেমরা, ওনারা জানে, ওনারা আমাকে আশ্রয় দিয়েছিলেন সেই রাতে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে একদল র্যাব গিয়ে ওখানে লাথি মারা শুরু করেছে। কে ঢুকেছে এখানে, ওনাকে বের করে দাও, ওদেরকে বের করে দাও। ওই বন্ধুদেরকে আমি স্মরণ করি, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। তারা আমাকে একটা বাসায় নিয়ে নিভৃতে সারা রাতের নির্ঘুম, ক্লান্ত, পরিশ্রান্ত সেখানে ঘুমোবার সুযোগ করে দিয়েছিল। সেই স্মৃতি তো আমাদের আছে। ওই দিনে যে হত্যাকাণ্ড হয়েছিল, এখন তাদের বিচার চাই আমরা। আপনারা চান কিনা? প্রত্যেকটা মুসল্লি হত্যার আমরা বিচার চাই। এবং যারা শাহবাগীরাই হত্যাকাণ্ডের সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করেছিল। বক্তৃতা দিয়ে, কমান্ড দিয়ে, হুকুম দিয়ে, আদেশ দিয়ে, প্ররোচনা দিয়ে, সুরসুরু দিয়ে সমস্ত কাজ করেছিল শাহবাগীরা। শাহবাগীদের প্রত্যেকটা ওখানে কর্তৃত্ব, নেতৃত্ব, নারী পুরুষ যারা করেছিল, এগুলিকে বিচারের আওতায় আনার জোর দাবি আমরা এই দেশের আপামর জনগোষ্ঠীর পক্ষ থেকে জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলার জমিনে তাদের বিচার হবে।